हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 10ই আষাঢ় 25শে জুন বৃহস্পতিবার। আজকে দিনই পালন করা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত, যাকে আমরা ভীমসেনী একাদশীও বলে থাকি। যদিও এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দে এই নির্জলা একাদশী কবে পালন করতে হবে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। আপনাদের সুবিধার্থে আমি বলে দিই, সূর্য সিদ্ধান্ত অর্থাৎ গোস্বামী মতে এই একাদশী বৃহস্পতিবার দিন পালন করতে হবে, কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব মত বা ইস্কন মতে এই একাদশী আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন পালন করতে হবে, যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে। আমরা জানি যে যখন পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয় তখন একাদশীর ব্রত দ্বাদশী দিন সম্পন্ন করতে হয়। বলার অর্থ হলো এই যে এই বছর এই একাদশী মূলত দুদিন থাকছে। আপনি আপনার বিশ্বাস মতে এই একাদশী 25 তারিখ বৃহস্পতিবার দিন পালন করতে পারেন, আবার 26 তারিখ শুক্রবার দিনও পালন করতে পারেন। আমি আশা করব বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। নাম থেকেই অনুমান করা যায় যে এই একাদশী সম্পূর্ণ নির্জলা থেকে পালন করতে হয়। বছরের সমস্ত একাদশীর মধ্যে এই একাদশী সর্বাপেক্ষা কঠোর হলেও সবচেয়ে বেশি ফল এই একাদশীর ব্রত করলেই পাওয়া যায়। পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীম অত্যন্ত খাদ্যপ্রেমী ছিলেন। তিনি সমস্ত একাদশীর উপবাস পালন করতে চেয়েছিলেন, কিন্তু তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করার কারণে তিনি কোনো একাদশীর ব্রত কখনো পালন করতে পারেননি। সেই সমস্যার সমাধানের জন্য তিনি ঋষি ব্যাসদেবের কাছে যান। ঋষি তাকে নির্জলা একাদশীর ব্রত পালন করার পরামর্শ দেন। ভীম সেই নির্জলা একাদশীর ব্রত পালন করে 24টি একাদশীর পুণ্য অর্জন করেছিলেন। বন্ধুরা, আজ হয়তো আপনিও এই একাদশীর ব্রত পালন করছেন। প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে, এই একাদশীও তার ব্যতিক্রম নয়। আজকে দিনে ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, অর্থকষ্ট বা রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ আরও প্রশস্ত হয়ে ওঠে। আজকের দিনে শ্রীহরিকে হলুদ রঙের পোশাক এবং হলুদ রঙের মিষ্টান্ন নিবেদন করলে ভগবান অতি সন্তুষ্ট হন। আজ এই ভিডিওতে আপনাকে পাঠ করে শোনাবো পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম। যেহেতু নির্জলা একাদশীর এই ব্রতটি অম্বুবাচীর মধ্যে পড়ছে, তার জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে কিনা তাও এই ভিডিওর শেষে আমি আলোচনা করব। এছাড়া আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং পারণের নিয়মও আপনাকে বলে দেব। সধবা মহিলারা এই একাদশীর ব্রত পালন করতে পারবে কিনা বা কোনো নারী রজস্বলা অবস্থায় এই একাদশী করতে পারবে কিনা তা নিয়েও এই ভিডিওর শেষে আমি সংক্ষিপ্ত আলোচনা করে দেব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদরূপে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে অবগত। রাজা যুধিষ্ঠির তখন ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক কিছু শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার নিকট বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের পূজা করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা কর্তব্য। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়।
শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল এবং সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি কখনো উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বললেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে কখনো ভোজন করবে না। তার উত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আপনি তো জানেন আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনেই আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাসে থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশের দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রতপালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন কখনো করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য এবং পুণ্যপ্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। অথ শ্রী শ্রী ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা সমাপ্ত। প্রিয় ভক্তবৃন্দ, আসুন এবারে জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু তথ্য তুলে ধরছি। যারা সূর্য সিদ্ধান্ত অর্থাৎ গোস্বামী মতে বৃহস্পতিবার দিন উপবাস করবেন তারা পালন করবেন শুক্রবার সকাল 6:42 থেকে সকাল 8:53 মধ্যে। আর যারা গৌড়ীয় বৈষ্ণব মতে বা ইস্কন মতে শুক্রবার দিন ব্রত উপবাস করবেন তারা পালন ক্রিয়া করবেন শনিবার সূর্যোদয়ের পর সকাল 8:13 মধ্যে। সময়সূচি নিয়ে যদি আপনি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর ব্রত আমরা সঠিক নিয়মে কিভাবে পালন করব সেই বিষয়ে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে নির্জলা একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, নিষ্ঠা সহকারে এমনকি অনিচ্ছাকৃতভাবেও যদি কেউ এই ব্রত পালন করে তাহলেও তার পূর্বজন্মের সকল পাপরাশি বিনষ্ট হয়ে যায়। একজন ঘোর পাপীও এই একাদশীর ব্রতের প্রভাবে মুক্ত হতে পারে। এটিকে শুধুমাত্র উপবাস ব্রত হিসাবে দেখবেন না, এটি হলো জীবনের ব্যর্থতাকে সাফল্যের দিকে চালিত করার একটি দার্শনিক প্রক্রিয়া। দশমীর দিন থেকেই ব্রত পালনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। যদি সম্ভব হয় সূর্যাস্তের পর নিরামিষ আহার বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন। এদিন কোনোভাবেই আমিষ খাদ্য খাবেন না। আহারের পর ভালো করে দন্তমার্জন করে নিতে হবে যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এছাড়া দশমীর দিন ঠাকুরঘর বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক।
এরপর একাদশী দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন। সংকল্পের জন্য ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পাদপদ্মে পুষ্প এবং তুলসী পাতা নিবেদন করুন এবং তারপর এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মনে মনে বলুন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে ভগবান, আমি একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালন করার জন্য মনস্থির করেছি। আমি যাতে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প গ্রহণের উদ্দেশ্য হল ভগবানের কাছে প্রার্থনা করা যাতে তিনি আপনাকে একাদশী পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এবারে আসি উপবাস প্রসঙ্গে। ভক্ত তার শারীরিক সক্ষমতা অনুযায়ী 3 ধরনের উপবাস পালন করতে পারেন, যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস, অর্থাৎ পারণের আগে পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন। এটি হল সর্বোত্তম পন্থা। দ্বিতীয় হল জলপান সহ উপবাস এবং তৃতীয় হল ফলাহার। সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ফল, জল, দুধ, মিষ্টি, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু ইত্যাদি অশস্য দানা গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। শাস্ত্রে এই পদ্ধতির কথা বলা হয়েছে। সাধারণত অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের জন্য এই নিয়মটি কার্যকরী। যেটা একেবারেই বর্জন করতে হবে তা হল পঞ্চরবি শস্য, অর্থাৎ ভাত, রুটি, সরিষার তেল ইত্যাদি একাদশীর দিন বর্জন করতে হবে। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। মনে করা হয় বিষ্ণু পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থাকে, তাই আজ একাদশীতে অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসীপত্র নিবেদন করুন। এই তুলসীপত্র আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখতে হয়, কারণ মনে করা হয় একাদশী এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। এছাড়া আজকের দিনে অবশ্যই তুলসী মাতাকে জল নিবেদন করবেন। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন দেবী তুলসীকে জল দেওয়া যায় কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে ব্রহ্মাণ্ড পুরাণ এবং পদ্মপুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু একাদশীতে তুলসী গাছে জল নিবেদন করলে অত্যন্ত সন্তুষ্ট হন। তাই একাদশী হোক বা রবিবার, বছরে 365 দিনই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। এবারে আসুন ব্রতভঙ্গ বা পারণ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে, যাকে আমরা পারণ বলে থাকি। একাদশী শেষ হওয়ার পর দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে এই পারণ সম্পন্ন করা আবশ্যক। এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয়ে যায়। পারণ করার জন্য একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে এই ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত সুসম্পন্ন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। শ্রোতাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন মহিলাদের মাসিক বা রজস্বল অবস্থায় একাদশীর ব্রত পালন করা নিয়ে। অনেকের মনেই এটা নিয়ে দ্বিধা বা সংশয় থাকে। সনাতন ধর্মতত্ত্ব এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট। একাদশী হল এটি তপব্রত বা আধ্যাত্মিক উপবাস। ভক্তি বা উপবাসের ক্ষেত্রে শরীরের প্রাকৃতিক নিয়মগুলো কোনো বাধা হতে পারে না। শাস্ত্রমতে আত্মার কোনো লিঙ্গ বা শারীরিক অবস্থা নেই, তাই ভগবানের স্মরণে এবং উপবাস পালনে কোনো অশৌচ বাধা সৃষ্টি করে না। তাই রজস্বলা অবস্থাতেও নারীরা স্বাভাবিক নিয়মেই ব্রত পালন করতে পারেন। তবে এই সময় মন্দির স্পর্শ এবং বাহ্যিক পূজা আচারে কিছু বিধিনিষেধ পালন করার কথা বলা হয়েছে। মাসিক অবস্থায় একাদশী পালন করলে কোনো দোষ হয় না, বরং ভক্তি বজায় থাকে। আপনি মানসিকভাবে ভগবানের সেবা করুন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের অন্তরের শুদ্ধতাকেই বেশি প্রাধান্য দেন। তাই দ্বিধা না রেখে এই একাদশী আনন্দের সঙ্গে পালন করুন। প্রিয় ভক্তবৃন্দ, সবশেষে একটাই কথা বলার, নির্জলা একাদশীর ব্রত কোনো সাধারণ ব্রত নয়। এই একটিমাত্র একাদশী পালন করলে বছরে 24টি একাদশীর সমান ফল লাভ করা যায়। মনে রাখবেন, ব্রত পালনের নিয়মের চেয়ে বড় হলো ভক্তি। যদি কোনো কারণে সব নিয়ম নাও মানতে পারেন, যতটুকু পারেন তা মনের আন্তরিকতা দিয়ে পালন করুন। ভগবান শ্রী হরি ভক্তের আন্তরিক প্রচেষ্টাকেই সর্বোচ্চ মূল্য দেন।
তাই আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করুন। প্রিয় ভক্তগণ, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন, তাহলে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক করার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।